এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। 19 জানুয়ারি ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন আদালত এমন নির্দেশ দিয়েছে। গত 5 আগস্টের পর আর দেশে ফেরেননি আওয়ামী লীগের আসনে সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। মাঝে দেশে ফিরতে চাইলেও পড়েছেন ব্যাপক বিতর্কের মুখে। এবার আইএফআইসি ব্যাংকের চেক ডিজর্নার মামলায় সাকিবকে গ্রেফতারের আদেশ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের 15 ডিসেম্বর সাকিবের নামে একটি চেক জালিয়াতির মামলা করা হয়। নথি থেকে জানা যায় সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজর্নারের মামলাটি হয়। ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এই মামলাটি দায়ের করেন। এরই প্রেক্ষাপটে গত 18 ডিসেম্বর সাকিব আল হাসান সহ 4 জন আসামিকেই আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অমান্য করায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান খেলায় নৈপুণ্য দেখিয়ে তিনি কোটি কোটি মানুষের মন জিতেছেন, পেয়েছেন সম্মান ও খ্যাতি। কিন্তু তার দুর্নীতি এবং ব্যক্তিগত কিছু কারণে দেশ বিদেশে হয়েছেন ব্যাপক সমালোচিত, এমনকি নাম জড়িয়েছেন ভিন্ন ভিন্ন মামলায়। গত 5 আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় নিহত রুবেলের বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো অনেকের সঙ্গে আসামি হয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সাকিবের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি, স্বর্ণ চোরাচালান, নিষিদ্ধ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, কাকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেটের দুর্নীতি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন সহ নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। দুদক চেয়ারম্যান বরাবর জমা পড়া অভিযোগটি সুনির্দিষ্ট এবং দালিলিক তথ্যভিত্তিক দাবি করে অভিযোগকারী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এর অভিযোগে অনুসন্ধানের মাধ্যমে সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে দুদকে করা অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে 6 প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির মাধ্যমে 104 কোটি টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয় অভিযোগটির টাকা স্টক এক্সচেঞ্জ থেকে তদন্ত করে এতে সাকিবের বিও অ্যাকাউন্টের লেনদেনের তথ্য এবং সম্পৃক্ততা পাওয়া যায়। ফরচুন শুজ, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, ওয়ান ব্যাংক, এনআরবিসি ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স এবং বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ার কারসাজিতে সাকিব আল হাসানের সম্পৃক্ততা রয়েছে বলে বলা হয়েছে ওই অভিযোগে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।